প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা বিগত ক্লাসে EKTS এর লাইব্রেরি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা এই লেসনে EKTS এর লাইব্রেরি এর ব্যবহার সম্পর্কে জানব। তো প্রথমে লাইব্রেরি এর ব্যবহার করতে গেলে প্রথমে আমাদেরকে লাইব্রেরি অ্যাক্সেস নিতে হবে। তো লাইব্রেরি অ্যাক্সেস নেওয়ার জন্য আমি প্রথমে Ctrl+L প্রেস করলাম। ওকে, Ctrl+L প্রেস করার পরে আমার এখানে লাইব্রেরি সব চলে আসলো। এখন এই লাইব্রেরি থেকে আমি শুরুতে যে কাজটা শিখব, একটা কম্পোনেন্ট কীভাবে আমি মেইন পেজে ইনসার্ট করব, বা যে কোনো একটা কম্পোনেন্ট এখান থেকে এসি পাওয়ার সাপ্লাই অথবা কম্পোনেন্ট অথবা মোটর যে কোনো একটা সিম্বলকে কীভাবে আমি মেইন ইন্টারফেসে নিয়ে আসবো বা ক্যানভাসে নিয়ে আসবো, যেখানে আমি ড্রয়িং করব বা এক্সপেরিমেন্ট করব। তো এই কাজটা করতে গিয়ে প্রথমে যে কাজটা করতে হবে, এই লাইব্রেরিতে গিয়ে যে কম্পোনেন্টটা নিব সেটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করতে হবে। এই যে 3 ফেজ পাওয়ার সাপ্লাই নিব, ডবল ক্লিক করলাম, এই যে এই জায়গায় চলে আসলো। এখন এই সিম্বলটাকে যে কোনো জায়গায় প্লেস করা যাবে, এই মাউস দিয়ে ধরে যে কোনো জায়গায় প্লেস করা যাবে। এখন শিখব, একটা কম্পোনেন্ট নিয়ে আসলাম, এই কম্পোনেন্টকে কিভাবে রিনেম করা যায়। এটার একটা নাম আমরা দিতে পারি, যেমন এই যে এই অংশটা হচ্ছে রিনেম করার জন্য দেয়া। এখন এখানে যদি আমরা ডবল ক্লিক করি, এই জায়গায় রিনেম করার অপশন আসবে। এখানে খুব বেশি ওয়ার্ড লেখা যায় না, ছোট ওয়ার্ড লেখা যায়। তো আমরা দেখি, এটা লিখি POWER, পাওয়ার লিখলাম। ওকে, এই যে রিনেম হয়ে গেল। এখন এই যে এটা সিম্বলের উপর আছে, এটাকে আমাদের একটা নির্দিষ্ট জায়গা বা যে কোনো একটা সুবিধাজনক জায়গায় প্লেস করতে হবে। তো প্লেস করার নিয়মটা হচ্ছে এই সিম্বলটাকে মার্ক করে, এই সিম্বলটাকে মার্ক করে তারপরে এই যে এই লেখাটাতে ধরে যে কোনো জায়গায় মুভ করা যায়। সাপোজ আমি এখানে রাখবো। তারপরও আমার মনে হচ্ছে এইটা দিয়ে আমার যে যতটুকু লিখতে চাচ্ছিলাম আমি সেটা লিখতে পারতেছিলাম না। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, ডিটেলস লেখার জন্য আমরা অ্যাড ডিসক্রিপশন টেক্সট এই অপশনে যেতে পারি। এই অপশনে যাওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এই যে এই রাইট টেক্সট হিয়ার, এই জায়গায় আমি লিখে দিতে পারি পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি লেখা হয়ে গেল। এখন আমরা শিখব যে কোনো একটা সিম্বলকে কীভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী 360 ডিগ্রি রোটেট করব। সাপোজ আমি একটা সিম্বল নিলাম, ট্রিপল ডাবল স্টেট সুইচ নিলাম, ডবল ক্লিক করলাম, ট্রিপল ডাবল স্টেট সুইচ। এখন এইটাকে আমি 360 ডিগ্রি যেদিকে প্রয়োজন আমি সেদিকে রোটেট করব। ওকে, রোটেট করার জন্য এই যে ডান ক্লিক করলাম, রোটেট অপশন আসলো। যত ডিগ্রি ইচ্ছা তত ডিগ্রি সিলেক্ট করব, তত ডিগ্রি ঘুরে যাবে। ওকে, তাহলে রোটেট শিখে গেলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে ইন্ডিকেটিং ল্যাম্প ব্যবহার করে থাকি। এই ইন্ডিকেটিং ল্যাম্পের আবার কালার চেঞ্জ করা যায়। ডবল ক্লিক করলাম, এই ইন্ডিকেটিং ল্যাম্পটা চলে আসলো। আমরা জানি স্টার্ট বা অন বোঝানোর জন্য গ্রিন কালার, তারপরে অফ বোঝানোর জন্য রেড কালার, তারপর ট্রিপ বোঝানোর জন্য ইয়েলো কালার। বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কোড অনুযায়ী বিভিন্ন রকমের কালার কম্বিনেশন ব্যবহার করা হয়। তো সচরাচর আমরা এশিয়া জোনে বা আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই গ্রিন কালারকে অনের জন্য বোঝানো হয়, আবার রেড কালারকে অফ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা যখন এক্সপেরিমেন্ট করতে যাব তখন আমাদের রেড, গ্রিন, ইয়েলো যে কোনো এক কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে চেঞ্জ করার জন্য ল্যাম্পের সিম্বলে ক্লিক করব। সিম্বল মার্ক করার পরে এখন এই যে এখানে আছে রোটেট, আমরা রোটেশনও করতে পারবো, আবার কালারও চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে যে কোনো একটা কালার আমরা চয়েস করতে পারবো। এই যে আমি এখান থেকে রেড কালারটা চয়েস করলাম। এখন আসলো কোনো একটা সিম্বল কিভাবে আমি ডিলিট করে দিব, বা কোনো একটা লেখা কিভাবে ডিলিট করে দিব। এই কোনো একটা লেখাকে ডিলিট করার জন্য আমাকে ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে বা ওই সিম্বলটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি এই সিম্বলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডিলেট, কিবোর্ডের ডিলেট বাটনটা প্রেস করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট বাটন আমি প্রেস করলাম, ডিলেট হয়ে গেল। এখন সব সিম্বল যদি আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল এবং একসাথে প্রেস করব। প্রেস করার পরে সবগুলো মার্ক হয়ে গেল। এখন আমি ডিলেট বাটনটা প্রেস করলে সব ডিলেট হয়ে যাবে। এখন টেক্সট বক্সটা ডিলেট হয়নি, এটাকে সিলেক্ট করে তারপরে ডিলেট দিতে পারবো। এই যে এখন এরপরে এই যে রিমুভ ডিসক্রিপশন টেক্সট, এই যে চলে গেলো, ডিসক্রিপশন টেক্সটটা রিমুভ হয়ে গেল। এখন আমাদের
জানা উচিত যে একটা সিম্বলের সাথে আর একটা সিম্বল কীভাবে কানেক্ট দিব বা কীভাবে কানেকশন করব। এই যে আমি লাইন 1 নিলাম, সাপোজ একটা লাইন নিলাম, এটার সাথে আমি একটা সুইচ কানেকশন দিতে চাই। তাহলে আমার সুইচ আছে কোথায়, এই জায়গায় আমি স্টার্ট বাটনটা পেলাম, স্টার্ট বাটনটা ডবল ক্লিক করলাম, স্টার্ট বাটন চলে আসলো। এখন স্টার্ট বাটনটাকে বসালাম, বসানোর পরে আমি এখন কানেকশন দিব। এই কানেকশন দেওয়ার জন্য আমাকে যেই স্টার্টিং থেকে ফিনিশিং দুটা পয়েন্টকে নিশ্চিত হতে হবে যে আমি স্টার্ট করব ফেজ থেকে, শেষ করব সুইচের প্রথম প্রান্ত। তাহলে আমি প্রথমে যাব সাপ্লাই লাইন 1-এ, এই যে যখনই এই কানেক্টিং পয়েন্টে এসে যখনই রেড করে এই বৃত্তটা জ্বলবে, তখনই আমি ধরে বাম ক্লিকটা ধরে টেনে নিয়ে আসবো যেখানে কানেকশন দিতে চাই। ঠিক ওই টার্মিনালে এসে যখনই এই সবুজ বৃত্তটি জ্বলে উঠবে বা সবুজ কালার হবে, তখন আমি ছেড়ে দিলে কানেকশনটা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে কানেকশনটা উপরে নিচে হয়ে গেছে। তাহলে এটার সঠিক অ্যালাইনমেন্ট করা উচিত। এই অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এই যে এই সুইচটাকে উপরে নিচে করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী লেভেলও করতে পারি কিংবা উপরেও বসাতে পারি, অথবা আমরা এই যে লাইনটাকেও, এই কানেকশন লাইনটাকেও উপরে তুলে দিতে পারি। এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি আমাদের যেভাবে প্রয়োজন। তারপর এই কানেকশনটাকে আমার সাপোজ ডিলিট করা দরকার, সেক্ষেত্রে আমি শুধু কানেকশনে ক্লিক করব, অন্য কোথাও না, কোনো সিম্বলে ক্লিক করব না। শুধু যে কানেকশন করছি, যে ওয়্যার দিয়ে কানেকশন করছি, শুধু ওই লাইনে ক্লিক করে ডিলিট বাটনটা প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এ হলো মোটামুটি বেসিক্যালি আমাদের লাইব্রেরির বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন মোটরের ব্যবহার। আশা করি তোমরা এই ছোটোখাটো কাজগুলো করতে পারবে এবং পরবর্তী চ্যাপ্টারে আমরা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা করব। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং আগ্রহ নিয়ে পরবর্তী ভিডিও উপভোগ করবে। ওকে, থ্যাংক ইউ।